মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 3 মাস, তাই তো? আমিও দেখবো 3 মাসে রাজ কি এমন করতে পারে। তবে শ্রী, তুই যে আরো বড় রকমের পস্তাতে চলেছিস সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি মা। ঠিক আছে, 3 মাস পরে এসে আমার এই কথাগুলোর মূল্য তোকে আবার বুঝিয়ে দিয়ে যাব, কেমন? দেখলে দেখলে এমের বুদ্ধি দেখলে? ওর মাকে হাট করে কথা দিয়ে দিল 3 মাসের মধ্যে রাজ বড় ব্যবসায়ী হয়ে যাবে। আরে কি করে হবে? ও ব্যবসা জানে কি? মা, আমি এই ব্যাপারে তখন আপনাদের সবার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম। দেখো মা, আমার না কিছু বক্তব্য আছে। রাজের কিন্তু এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। মানে ও কি করে করবে এই বিজনেস? হ্যাঁ মানছি, বর্তমান পরিস্থিতির উপরে বিচার করে তুমি তো রাজের পাশে দাঁড়াতে চাইলে, কিন্তু তোমার মাকে তুমি অন্যভাবে বোঝাতে পারতে। এভাবে কথা দিয়ে দেওয়াটা কি ঠিক হলো মা? বাবা, আমি মনে করি রাজ অন্য অনেকের থেকে বিজনেসটা ভালো বোঝে। ইনফ্যাক্ট ও একসময় বিজনেসে তো করতে চেয়েছিল। কেন রাজ, যেদিন প্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তুমি তো ইনভেস্টরদের সঙ্গে মিটিং করে ফিরছিলে। তাই বাবা, আমার বিশ্বাস রাজ নিজের বিজনেসের আইডিয়া দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। শুধুমাত্র আইডিয়া দিয়ে তো ব্যবসা হয় না। ব্যবসা করার জন্য টাকা লাগে মা, টাকা। সেই টাকা কোথা থেকে আসবে বলো? কেন বাবা, এর আগেও তো অনেক ইনভেস্টর রাজের বিজনেসে ইনভেস্ট করতে চেয়েছিল, ইনফ্যাক্ট নিজের অফিসও ছেড়ে দিয়েছিল। আবার রাজকে নতুন করে চেষ্টা করতে হবে, নতুন করে সবটা শুরু করতে হবে, আবার আমরা ইনভেস্টর পাবো বাবা। আর তাছাড়া বিজনেসে তো একদিনে কেউ সাকসেসফুল হয় না। আমরা দুজনে কাল সারা রাত ধরে একটা প্রেজেন্টেশন বানিয়েছি। আমরা সেই প্রেজেন্টেশনটা নিয়ে বিভিন্ন ইনভেস্টরদের কাছে যাব, সেটা প্রেজেন্ট করব। যদি ভালো লাগে আমাদের আইডিয়া, আমাদের প্রেজেন্টেশন, তারা নিশ্চয়ই ইনভেস্ট করবে। শুধু আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা সবটা ভালোভাবে করতে পারি। হ্যাঁ মা, আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে, সবসময় তোমাদের সঙ্গে আছে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমরা পারবো। বলছি মা, আপনার কাছে যে গয়নাগুলো রাখা আছে আমার, ওগুলো যদি দিয়ে দেন আমাদের এই বিজনেসের কাজে লাগবে। গয়নাগুলো লাগবে মানে কি? হ্যাঁ, কি মামার বাড়ি আপনার নাকি? গয়না দাও গয়না দাও বলে চাইলেই আমি একেবারে দিয়ে দেবো? মা, ইমিডিয়েট আমাদের একটা ল্যাপটপ কিনতে হবে। আর এখন তো সবকিছুই টেকনোলজিতেই হয়। আর রাজের যে ডেস্কটপটা আছে সেটা তো পুরনো হয়ে গেছে। তাছাড়া ল্যাপটপ না হলে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রেজেন্টেশনটা প্রেজেন্টও করতে পারবো না। না 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 না, আমি গয়না দিতে পারবো না। গয়না হলো স্ত্রীধন, আমি স্ত্রীধন দিতে পারবো না। না প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করুন মা। ওই গয়নাগুলো না দিলে আমরা এগোতে পারবো না আমাদের কাছে। তাছাড়া আপনি বললেন না স্ত্রীধন, সেই ধনের মূল্য কি মা, যদি তা আমার স্বামীর কাজে না লাগে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।